জিদ্দা প্রথমত আমাদের একজন অত্যন্ত প্রিয় সঙ্গীত স্রষ্টা, আর আমাদের খুব কাছের একজন মানুষ। এবং তাকে সেলিব্রেট করে, তার সৃষ্টিকে সেলিব্রেট করে যখন একটা ভালো সুন্দর একটা এপিসোড এরমভাবে সাজানো হয়েছে জি বাংলা সারেগামাপাতে, এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের দিন এবং এটা আনন্দের সুযোগ আরেকবার করে জিদ্দার মিউজিককে সেলিব্রেট করার জন্য। আর স্পেশালি আমি পার্সোনালি জিদ্দার কাছে খুব ইনডেটেড, কারণ আমার মায়ের প্রথম প্লেব্যাকের ডেবিউ হয়েছে জিদ্দার গান দিয়ে অ্যাট দ্য এজ অফ 70। আমি জানি না কতজন অ্যাট দ্য এজ অফ 70 কোনো ডেবিউ করেন প্লেব্যাকের, কিন্তু দ্যাট ইজ থ্যাঙ্কস টু জিদ্দা। সেই জন্য আমার পরিবারের তরফ থেকে আমার পার্সোনালি বিগ থ্যাঙ্কস টু জিদ্দা, কারণ আমরা সকলে ভীষণ খুশি যে মা ফাইনালি একটা সিনেমার জন্য গেয়েছেন এবং সেটা জিদ্দার সুরে। তো সেই জন্য জিদ্দার গান এবং জিদ্দার মানুষ এবং জিদ্দার সঙ্গে আমাদের সম্পর্ক, এটা সেলিব্রেট করার আরেকটা সুযোগ আজকে জি বাংলা সারেগামাপা। সারেগামাপা তো আমাদের পরিবার, আমাদের বাড়ি। এই বাচ্চাগুলো আমাদের এখন অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এখন ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এদের ভালো হলে আনন্দ হয়, গর্ব হয়। এদের কখনো একটু শরীর খারাপ থাকলে টেনশন হয়, মনে হয় ও আজকে ভালো গাইতে পারবে তো, আজকে একটু শরীরটা ভালো নেই। এরকম একটা পার্সোনাল কানেকশন হয়ে গেছে। জাজ শব্দটা একটা খুব শক্ত মানদণ্ড, গণ্ডির মতো একটা শব্দ। সেই জন্য এটা বললে হয়তো মনে হয় যে ভীষণ স্ট্রিক্টনেস, ভীষণ নিয়ম, কিন্তু তা অ্যাকচুয়ালি নয়। আমরা খুব ভালোবাসি বাচ্চাগুলোকে, এবং ওদের ভালো হলে আমাদের মনে হয় যে, কারণ ওরা তো একদম অপরিচিত একটা জায়গা থেকে আসে, তারপর এখানে যখন আস্তে আস্তে ওদের একটা পরিচিতি তৈরি হয়, ওদের গানের একটা আইডেন্টিটি তৈরি হয়, তখন খুব গর্ববোধ হয়। কাজে জি বাংলা সারেগামাপার জন্য আমরা সকলে প্রাউড, সকলে রেসপন্সিবল ফিল করি, এবং সকলে মিলে চেষ্টা করি যাতে এটাকে সঙ্গীতের সেরা মঞ্চ, এই নামটা যাতে আমরা দীর্ঘস্থায়ী করতে পারি।